আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি রান্না করার পাশাপাশি কারেন্টের চুলা কীভাবে রান্না করে অনেকে দেখতে চেয়েছে, এই জন্য আমি এই ভিডিওটা তাদের জন্য বানিয়েছি। অনেকে ভয় পায় এখন কারেন্টের চুলা ছাড়া কোনো গতি নেই, কারণ গ্যাস অনেক কম থাকে। এই কারণে আর কি কারেন্টের চুলা ব্যবহার করতে হয়। দেখেন, আমি প্রথমে কারেন্টের চুলা দিয়ে রান্না শুরু করে এখানে 2000 পাওয়ার আছে, আমি কমানো বাড়ানোটা দেখাইতেছি। এত পরিমাণ অনেক আগুন, মানে গ্যাসের চাইতে দ্বিগুণ বেশি, আর অনেক শান্তি কারেন্টের চুলায় রান্না করতে, কিন্তু বেশি ভয়ও আছে। আবার এই জন্য প্লাস চিহ্ন, এখানে চাপ দিলে বাড়বে। 2000 ওয়াট পর্যন্ত এখানে আছে। 2000 পাওয়ার দিয়ে রান্না করলে অতি তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। আর যদি আপনারা এখানে ই করেন, মাইনাসে চাপ দেন, মাইনাসে চাপ দিলে কমবে। যদি চান যে একটা ডিম ভাজবেন কিংবা ছোটোখাটো ভাজি, তো মাইনাস দিয়ে কমাইয়ে তারপর এসে ভাজিটা করবেন। আমি এখন তরকারি রান্না করব, সেজন্য আমি বাড়াই দিয়েছি চুলা। এবার গ্যাসের চুলায় আবার 2টা তরকারি দিয়েছি, রান্না শুরু করছি। রুই মাছের রান্না, রুই মাছ মাখাই জাখাই একবারে দিয়ে দিছি। আর এই পাশে কচু রান্না করতেছি। আমি দেশ থেকে কচু আনছি, সেই কচু ভালোভাবে কাইটা টাইটা তারপরে রান্না করতেছি। কচুর সাথে ইলিশ মাছ দিয়ে দিব। গ্যাসের পাওয়ার অনেক কম, এই জন্য আমি কারেন্টের চুলায় বেশিরভাগ রান্না করি। ঢাকা শহরের বেশিরভাগ গ্যাস টাইম মতন থাকে না, যখন রান্না করব তখনই থাকে না। এই কারণে ছোটোখাটো কাজগুলি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আপনারা যদি চান কারেন্টের চুলা ব্যবহার করতে পারেন। আমার চুলাটায় আমি সিলভারে পাতিলও দিতে পারি, যে কোনো পাতিল দিয়ে আমি রান্না করতে পারি, যে কোনো যা কিছু দেওয়া যায়। অনেকে আছে একেবারে চুলা অনুযায়ী মাপ দিয়া জিনিসপাতি কেনে, চুলার দামে আর কি হাঁড়ি পাতিল কেনে। আমারটা কিন্তু সেই চুলা না। সমস্ত যত ফ্রাইপ্যান আছে, আবিজিবি যা কিছু চুলার আছে, এগুলি সব কিছু দিয়ে আমি এই কারেন্টের চুলায় বসাই দিতে পারি। পানি গরম হোক, ভাত রান্না হোক, তরকারি রান্না হোক, সব কিছু আমি একসাথে দিয়ে রান্না করে ফেলাই। অনেক পেঁয়াজ আনলাম দেশ থেকে, পেঁয়াজ বেছে নিলাম। তরকারি সংসারে কুটি কাটি রান্না বান্না কাজকর্ম অনেক জমছে, তাই হাঁড়ি পাতিল ধোয়া, মাছ বাসন, অনেক ঘরের কাজ কাম সবসময়ই ব্যস্ত থাকা হয়। এর ফাঁকে ফাঁকে ভিডিও তৈরি করা হয়। ভিডিও তৈরি না করলে তো আপলোড করা যাবে না, এই জন্য রেগুলার ভিডিও ইউটিউবে দেওয়াই লাগে। এই জন্য যারা বেশি সাংসারিক, তারা সংসারের কাজকর্মের পাশাপাশি ভিডিও তৈরি করবেন, ফেসবুকে আপলোড দিবেন এবং তার পাশাপাশি সংসারের কাজও করবেন। যারা চাকরি করতে পারেন না, তারা ঘরে বসে অনলাইনে যেভাবে ভিডিও তৈরি করে রান্না বান্না আপনারা আপলোড দিতে পারেন। নিজের কাজকর্ম, অনেকের অনেক কাজকর্ম আছে, সব কিছু মিলেই আর কি ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।